হরে কৃষ্ণ বন্ধুরা, রিয়াজ ব্লগ চ্যানেলের সকল ভক্তবৃন্দকে জানাই সুস্বাগতম। আজকের ভিডিওটি শুরু করছি কিছু ভক্তিমূলক প্রশ্ন ও তার উত্তর দিয়ে। আশা করি আজকের ভিডিওটি পেয়ে আপনারা খুবই উপকৃত হবেন। তাই সকল ভক্তবৃন্দের কাছে আমার একটাই অনুরোধ রইল, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। একটু সাথে ও পাশে অবশ্যই থাকবেন। এবার আসা যাক প্রথম প্রশ্নে। যত মত তত পথ, উক্তিটি কি যথার্থ? আসুন জেনে নেওয়া যাক। বৈদিক শাস্ত্রের নির্দেশিত কলিযুগের যুগধর্ম দিব্য হরিনাম সংকীর্তন করাই কলিবদ্ধ কলুষিত জীবের একমাত্র পথ, যা জন্ম মৃত্যু জরাব্যাধিময় ভবচক্র থেকে আমাদের পরিত্রাণ করবে। কিন্তু যত মত তত পথ কথাটিও যথার্থ, কারণ হরিনাম মহামন্ত্র বাদ দিয়ে অন্য যত রকমের মত অনুসারে চলা যায় তারও তত রকমের পথ রয়েছে। সেই সমস্ত মতে চললে মৃত্যুময় জড়জগতের মধ্যেই জন্ম জন্মান্তর ধরে ঘুরপাক খেতে হবে। কোনো দিন ভগবানের সচ্চিদানন্দময় ধামে ফিরে যাবার উপায় থাকবে না। এটাই বৈদিক শাস্ত্রের মূল সিদ্ধান্ত। কোনো পথ চলে গেছে নরকে, কোনো পথ বৈকুণ্ঠে। যারা নরকের মতো ও পথ গ্রহণ করবে তারা নরকেই গমন করেন। সুতরাং যত মত তত পথ ঠিকই রয়েছে। এবার আসা যাক দ্বিতীয় প্রশ্নে। আপনারা যে বলেন কীর্তনীয় সদা হরি, সব সময় হরিনাম কীর্তন করতে হবে, তবে কি অন্য কাজকর্ম করার প্রয়োজন নেই? এক জায়গায় বসে কি শুধু হরিনাম করলে চলবে? আসুন জেনে নেওয়া যাক। যদি খাওয়া দাওয়ার প্রয়োজন না থাকে, কারোর সঙ্গে কথা বলার প্রয়োজন না থাকে, তবে এক জায়গায় বসে সবসময় একমাত্র কীর্তন করাই কর্তব্য। আর যদি সেগুলির প্রয়োজন থাকে তবে নাম স্মরণ জপ কীর্তন সব সময় সেই সব কাজের কর্মের পাশাপাশি করে চলতে হবে। এবার আসা যাক তৃতীয় প্রশ্নে। মহাপ্রভু শ্রী গৌরহরি বলেছেন সদা কীর্তনীয় হরি, তাহলে অশৌচ অবস্থায়ও কি হরিনাম করা চলে? আসুন জেনে নেওয়া যাক। মহাপ্রভু হরিনাম কীর্তন করতে বলেছেন সদা, অর্থাৎ সব সময়ের জন্যই কীর্তন করতে হয়। আবার বলছেন স্মরণে ন কাল, অর্থাৎ হরিনাম করা বা শ্রী হরিকে স্মরণ করার জন্য কোনো নির্দিষ্ট নিয়মমাফিক সময় নিতে হবে এরূপ নয়। শ্রী বিষ্ণু ধর্ম গ্রন্থে বলা হয়েছে শ্রী হরিনাম গ্রহণের কোনো দেশকালের নিয়ম নেই। কি উচ্ছিষ্ট অবস্থায় কি অশৌচ অবস্থায় হরিনাম কীর্তন করতে কোনো নিষেধ নেই। শ্রী স্কন্দ পুরাণে বলা হয়েছে শ্রীহরির নাম সর্বত্র কীর্তন করা যায়, সেই নাম স্বয়ং পবিত্রকারী। নাম কীর্তনে কোনো অশৌচ বিচার নেই। এবার আসা যাক চতুর্থ প্রশ্নে। হরিনাম সংকীর্তন ধর্মই যদি কলিযুগের যুগধর্ম, তবে কলির মানুষ সকলে কেন সংকীর্তনে ব্রতী হয় না? শ্রীমদ্ ভগবতে বলা হয়েছে একমাত্র সুবুদ্ধিমান ব্যক্তিরাই হরিনাম সংকীর্তন আন্দোলনে ব্রতী হবেন। সকলে কেন শ্রীকৃষ্ণ ভজন, কৃষ্ণ পাদপদ্ম স্মরণ, কৃষ্ণ নাম কীর্তন করছে না? এই প্রসঙ্গে মহর্ষি শ্রীল ব্যাসদেবের পিতা শ্রীল পরাশর মুনি উল্লেখ করেছেন এই পৃথিবীতে যারা অপুণ্যবান, মূঢ়, কুটিলাত্মা, সেই সব ব্যক্তিদের পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দের পাদ পদ্মে ভক্তির উদ্রেক হয় না এবং তার দিব্য নাম স্মরণ বা কীর্তনের অধিকার ঘটে না। এবার আসা যাক পঞ্চম প্রশ্নে। আমি রামনারায়ণ রাম এই নাম গ্রহণ করে দীক্ষিত হয়েছি, কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র কিভাবে করব, বা আমার পক্ষে করা যাবে কিনা? আসুন জেনে নেওয়া যাক। বৈদিক শাস্ত্রে কলিযুগের মানুষের জন্য হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র সুনির্দিষ্ট। এই মহামন্ত্র প্রত্যেকেরই অবশ্য কীর্তনীয়। এতে কারও কখনো দোষ হয় না, অধিকন্তু কল্যাণ হয়।
শ্রীকৃষ্ণের কৃপা লাভ হয়। এবার আসা যাক ষষ্ঠ প্রশ্নে। ভগবত বিদ্বেষী জগাই মাধায়ের কাছে শ্রী নিত্যানন্দ প্রভু হরিনাম প্রচার করেছিলেন, অথচ নাম অপরাধ বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে নাস্তিকদের কাছে হরিনাম মাহাত্ম্য প্রচার করা অপরাধ। তাহলে কি সাধারণের জন্য নিয়ম আলাদা? মহাজনদের অনুসরণ করা কি ঠিক হবে না? আসুন জেনে নেওয়া যাক। জগাই মাধায় নাস্তিক ভগবত বিদ্বেষী হলেও শ্রী নিত্যানন্দ প্রভু তাদের কৃপা করেছিলেন। সমস্ত রকমের পাপকর্ম থেকে তাদের বিরত করিয়ে শুদ্ধ নাম সংকীর্তনে ব্রতী করিয়েছিলেন। সেই ক্ষমতা যদি কারো থাকে তবে তিনি অবশ্যই যার তার কাছে নাম প্রচার করতে পারেন। যেমন একটি দুর্দান্ত পাগলা হাতিকে হরিনাম দিয়ে শ্রীল রসিকানন্দ ঠাকুর তাকে খুব শান্ত প্রকৃতির ভক্তে পরিণত করেছিলেন। কিন্তু শ্রদ্ধাহীন জনকে নাম দিলে যে ক্ষেত্রে অপরাধী হতে হয় সেখানে নাম মাহাত্ম্য প্রচার না করাই উচিত। যেমন বানরকে কাপড় দিলে সে ছিঁড়ে ফেলবে, তখন তার তো কোনো লাভ হলো না, অধিকন্তু আমি তাকে দিয়ে কাপড়টা নষ্ট করলাম। তেমনি দুষ্টজনকে শিষ্য বানিয়ে গুরুরও অধপতন ঘটে। যার নামের প্রতি শ্রদ্ধা নেই সে তখন নাম পেয়েই মনে করবে যে নামের জোরেই সব রকমের পাপাচার করব। তখন তাকে সেই হরিনামের নির্দেশ দিলে বিপদও ঘটতে পারে। শ্রদ্ধাবান জনকেই নাম মাহাত্ম্য তথা কৃষ্ণ ভক্তি অনুশীলন করতে আহ্বান করা উচিত, যদিও বা হরিনাম প্রত্যেকের জন্য। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর, যিনি শ্রী নিত্যানন্দ প্রভুর প্রবর্তিত নামহট্টের পুনঃপ্রতিষ্ঠা করেন, তিনিই লিখেছেন, নদিয়া গোদ্রুমে নিত্যানন্দ মহাজন, পাতি আছে নামহট্ট জীবেরও কারণ। শ্রী নিত্যানন্দ মহাজন নামহট্ট করেছেন সমস্ত বদ্ধ জীবের কল্যাণের জন্যই, কিন্তু সেই নাম গ্রহণের জন্য আহ্বান করতে হবে শ্রদ্ধাবান ব্যক্তিকে। শ্রদ্ধাবান জন হে শ্রদ্ধাবান জন, প্রভুর আজ্ঞায় ভাই মাগি এই ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। হে শ্রদ্ধাবান জন, নিত্যানন্দ প্রভুর আদেশ এই, দয়া করে কৃষ্ণ নাম করো, কৃষ্ণ ভক্তি করো, আর অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ধনপ্রাণ। কোনো প্রকার অপরাধ না করে কৃষ্ণ নাম গ্রহণ করো, সেই কৃষ্ণ নামই জীবনে নিত্য পিতামাতা ধন প্রাণ স্বরূপ। কিন্তু নামের প্রতি যার শ্রদ্ধা নেই তাকে উপদেশ দিয়ে উলুবনে মুক্ত ছড়িয়ে লাভ কি? শ্রী নিত্যানন্দ প্রভু সাক্ষাৎ ভগবান, তিনি যার কাছে নাম প্রচার করেন তার বিশেষ তাৎপর্য রয়েছে। তিনি শাস্ত্রবিধির অধীন হতেও পারেন নাও পারেন। তিনি একবার শিবানন্দ সেনকে পদাঘাত করলেন, অমনি সেই দুপুরের প্রখর রোদে শিবানন্দ প্রভু কৃষ্ণ প্রেমে উল্লসিত হয়ে উদ্দণ্ড নৃত্য করতে লাগলেন। এই ধরনের ব্যাপার কেউ কখনো অনুসরণ করতে পারে না। তাই শ্রী নিত্যানন্দ প্রভু যা করতে পারেন আমরা কেন তা পারব না, এরূপ প্রশ্ন মোটেই যুক্তিযুক্ত নয়। আজ এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। রাধে রাধে।